আমি শ্রী রাজীব শাস্ত্রী, রাজীব রয় অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনারা জানেন সাপ্তাহিক রাশিফলের পাশাপাশি আমি মাসিক রাশিফলটা দিয়ে থাকি। আজকে আমি এসেছি বাৎসরিক রাশিফল তুলা রাশি 1432 সাল কেমন যাবে আমি একটা আগাম আন্দাজ দেওয়ার চেষ্টা করেছি। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে তবে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন। তুলা রাশির জাতক জাতিকাদের কিন্তু এই সপ্তাহতে কিন্তু গত বছরের তুলনায় মোটামুটি এক প্রকার ভালো, সব দিক দিয়েই ভালো। মূলত যারা পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু যথেষ্টই শুভ। পড়াশোনার ক্ষেত্রে কিন্তু সামান্য কিছু ব্যাঘাত আসবে বছরে মাঝামাঝি সময়, তা সত্ত্বেও সেটা কিন্তু কেটে যাবে এবং যেরকম ফলাফল আশা করছেন ফলাফল পড়াশোনার ক্ষেত্রে, সেই ফলাফলটা কিন্তু আপনি এবছরে পাচ্ছেন। এবং এই পড়াশোনার ক্ষেত্রে যদি মনে করেন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসবেন, সেক্ষেত্রে কিন্তু সাফল্য আপনার থাকছে। যারা মূলত ইম্পোর্ট এক্সপোর্ট কাজের সঙ্গে যুক্ত, ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের কিন্তু এই বছরটি যথেষ্ট শুভ। ওষুধ, সোনা, রূপো, জেমস্টোন এই ধরনের ব্যবসার সঙ্গে যারা যুক্ত তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো। যারা অধ্যাপক, শিল্পী, সাহিত্যিক, ডক্টর, ইঞ্জিনিয়ার, উকিল এই ধরনের স্বনিয়োজিত পেশার সঙ্গে যারা যুক্ত তুলা রাশির জাতক জাতিকাদের মধ্যে, তারা কিন্তু এবছর যথেষ্ট নাম করবেন এবং তাদের কিন্তু আর্থিক জায়গাটা কিন্তু বিগত বছরের তুলনায় অনেক বড় হবে এবং একটা ভালো জায়গায় পৌঁছে যাবে, যার ফলাফল কিন্তু আপনি এবছরের মাঝামাঝি সময় থেকে আপনি বুঝতে পারবেন। যারা ইঞ্জিনিয়ার আছেন বা গভর্নমেন্টের বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত, সরাসরি না হলেও বকলমে ঘুরিয়ে আর কি, স্বশাসিত যে সংস্থাগুলো যেগুলো আছে সরকারে, তাদের সঙ্গে যারা যুক্ত এই বছরটা কিন্তু তাদের জন্য যথেষ্ট ভালো। যারা ফটোগ্রাফার, অভিনয়ের সঙ্গে যুক্ত, ফ্যাশন ডিজাইনিং যারা করেন, সৌন্দর্যের সঙ্গে যে কাজের সঙ্গে যারা যুক্ত, এই বছরটি তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো। যারা চাকরি করছেন এবছরে কিন্তু আপনি উপরওয়ালার মন জয় করতে পারছেন। শুধু মন জয়কে এমনি তো হয় না, আপনার কর্মের মাধ্যমে। সেই ক্ষেত্রে কিন্তু আপনার পদোন্নতি বছর হচ্ছে, বা যারা জবলেস আছেন যারা, তা সেক্ষেত্রে কিন্তু এবছর আপনাদের নতুন কোনো চাকরির সম্ভাবনা থাকছে এবং সেই চাকরি কিন্তু দেশের বাইরে বিদেশে হতে পারে। সুতরাং কর্মক্ষেত্রে যে চাকরির জায়গাটা কিন্তু প্রত্যেকের জন্যই তুলা রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত ভালো এবং সেক্ষেত্রে কিন্তু সেই জায়গাটা যথেষ্ট বুম করছে, ফ্লারিশ করছে। যারা এনজিও করছেন বা পলিটিক্যাল পার্টির সঙ্গে যুক্ত আছেন, ক্লাবের সঙ্গে যুক্ত আছেন, বা জায়গা, জমি, গাড়ি, বাড়ি, ফ্ল্যাট এই ধরনের ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, এই ধরনের বিষয়ের সঙ্গে এই বছরটি কিন্তু তাদের জন্য যথেষ্ট ভালো এবং সেই ব্যবসার কারণে বা এই কানেকশনের কারণে কিন্তু সমাজে কিন্তু আপনার একটা আলাদা পরিচিতি হবে। আর্থিক জায়গাটাও খুব ভালো হচ্ছেই। এই সবটা মিলে এই ধরনের যোগাযোগ যাদের আছে তারা কিন্তু যথেষ্ট ভালো থাকবেন। পাশাপাশি একটা জিনিস হচ্ছে, যেহেতু আপনাদের আর্থিক উন্নতি হচ্ছে, এই বছরে কিন্তু আপনার চাল চলন, কথাবার্তার মধ্যে একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকছে। অপ্রিয় কথাবার্তা বলবেন না, আচরণে দাম্ভিকতা রাখবেন না। মানুষের সঙ্গে বিগত যেমন খোলামিনে মিশেছেন সেভাবে কথাবার্তা বলুন, আচার করুন, তাহলে কিন্তু আপনি ভালো থাকবেন, অশান্তি কম থাকবে, শত্রুও কম তৈরি হবে। যদি আপনি সেটা না মানেন তাহলে কিন্তু সেক্ষেত্রে সমস্যা বাড়বে। ঘরে তো সমস্যা বাড়বেই, বাইরেও কিন্তু আপনি আইনের কোনো সমস্যা পড়ে যেতে পারেন। তো এই ব্যাপারটা কিন্তু খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। মানসিক টেনশন, একটা চঞ্চলতা কিন্তু এই বছর থাকছে আপনার। চঞ্চলতাকে পাতা দেওয়ার দরকার, তাহলে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভুল হয়। কিন্তু রিলেশনশিপে যারা আছেন তাদের জন্য সুখবর, এই বছর কিন্তু রিলেশনশিপটা আরও জমে যাবে এবং সেক্ষেত্রে কিন্তু আপনার সেটা বিয়ের দিকে এগিয়ে যাচ্ছে, এই বিষয়গুলো থাকছে। যারা নাকি বিবাহিত আছেন অথচ সন্তান জীবনে এখনও আসেনি, অতিথি আসেনি, গ্রহণ করেননি, এবছর কিন্তু সন্তান প্রাপ্তি আমাদের হচ্ছে। কিন্তু যাই হোক, নিজেদেরকে সংযত হতে হবে, তাহলে কিন্তু এবছর শত্রুর সংখ্যাও কিন্তু পাল্লা দিয়ে বাড়বে আপনার। দাম্পত্য বিষয়টা মোটামুটি এক প্রকার ওভারঅল একরকমই যাবে। চাপা উত্তেজনা কিন্তু মাঝে মাঝে থাকবে, তা সত্ত্বেও সেটা বড় কোনো আকার ধারণ করবে না। সন্তান যে আছে, সন্তানের কিন্তু নিয়ে সমস্যা আছে। সন্তান কোথাও এমন কিছু জায়গায় নতুন সম্পর্ক তৈরি করলো, পড়াশোনার ক্ষেত্রে সমস্যা তৈরি করলো, এইগুলোর জন্য কিন্তু বাড়িতে মাঝে মধ্যে অশান্তি হবে। এই বছরে যারা মনে করছেন যে সম্পত্তিগত ভাগ বাটোয়ারা বিষয়টা এগোবেন, প্রপার্টি করার যোগ আছে, ঠান্ডা মাথায় বুঝে শুনে সেটা নিয়ে আলোচনা করে ব্যাপারটা মিটিয়ে নিন, নাহলে কিন্তু সেই সমস্যাটা সম্পত্তি সংক্রান্ত যে বিষয়টা, সেটা কিন্তু আইন আদালতের দিকে চলে যাবে। কারণ একটাই, কারণ এই বছর কিন্তু আপনার সব দিকে যাই থাক, ভাই বোনের সঙ্গে কিন্তু সম্পর্ক খুব একটা ভালো থাকবে না। কথা কয়ে তাদের সঙ্গে সম্পর্ক অবনতি হবে, রাগারাগি, ঝগড়াটি, অশান্তি থাকবে। সুতরাং ওই শরীরের ব্যাপারটা একটু মাথায় রাখবেন, তাহলে সমস্যা কিন্তু অনেকটাই কম থাকবেন। ধর্মের কর্মে কিন্তু মন থাকবে। ধর্মস্থানে যান, ঈশ্বর আরাধনা করুন, ঠাকুরের বই পড়ুন, দেবস্থানে যান, ধর্মীয় চ্যানেলও টিভিতে দেখুন, ভালো থাকবেন আপনি। কিন্তু যদি মনে করেন ধর্মকর্ম পালন করবেন না, ঈশ্বরের প্রীতি নেবেন না, তাহলে কিন্তু এই বছরের সমস্যা আপনার অনেকটা বেড়ে যাবে। এটা সব শেষের দিকে আসবো, সেটা হচ্ছে এই বছরে কিন্তু আপনার বেশ কিছু হেলথ ইস্যু আছে, একটু সাবধানে থাকতে হবে। কেন অর্থ, কাজ, পড়াশোনা, ব্যবসা এটা নিয়ে একটা আইডিয়া দিলাম, এগুলো মোটামুটি ওভারঅল এক প্রকার ভালো। কিন্তু দেখুন, আমাদের তো পাপ গ্রহগুলো আমাদের ছকে কোথাও না কোথাও বসবে, সব দিক তো ভালো দেবে না।
কিছু দিক ভালো করবে, কিছু দিক কিন্তু সমস্যা তৈরি করবে। আপনার যেটা মূলত সমস্যা হচ্ছে হেলথ ইস্যু। সারা বছর ধরে কিন্তু আপনি স্বাস্থ্য নিয়ে নানা রকম সমস্যার মধ্যে থাকবেন, কম আর বেশি। চোখ, কান, নাক, গলা এই নিয়ে কিন্তু আপনি ব্যতিব্যস্ত জেরবার হয়ে পড়বেন। এছাড়া পাইলসের প্রবলেম, পেটের প্রবলেম যাদের আছে, বা যাদের নাকি বাতের সমস্যা আছে, এই ধরনের সমস্যার সঙ্গে যাদের আছে তারা কিন্তু এই সমস্যাগুলো চাগার দেবে, বা না থাকলেও কিন্তু এই ধরনের সমস্যাগুলো এবছর তৈরি হবে। সুতরাং পরামর্শ দেওয়া হচ্ছে কোনো সমস্যা থাকলে সঙ্গে সঙ্গে ডাক্তার কাছে চলে যাবেন। শুধু তাই নয়, কোমর থেকে শরীর নিচের দিকে কিন্তু বাতের সমস্যা কিন্তু বাড়বে। এটা তো গেলাম রোগ ফোগ নিয়ে। এছাড়া কিন্তু এবছরে আপনার শরীরে আঘাত যোগ আছে, রক্তপাত যোগ আছে, বছরে যে কোনো সময় সেটা সম্ভাবনা আছে। সুতরাং ঘরে বাইরে যখন যেখানে থাকবেন সাবধানে চলাফেরা করবেন। গাড়ি চালালে কিন্তু প্রচণ্ড সাবধানে, কেননা রক্তপাত যোগটা আছে, আবার সাবধান করা হচ্ছে। আচমকা কোনো দুর্ঘটনায় পড়ে গিয়ে কিন্তু এই সম্ভাবনা বাড়ছে। শুধু তাই নয়, আপনাদের কিন্তু মানে হেলথের সঙ্গে কিন্তু এবছর একটা আগুনের কানেকশন দেখা যাচ্ছে। সুতরাং ঘরে হোক বাইরে হোক অগ্নি সংক্রান্ত মানে আগুন সংক্রান্ত কোনো বিষয় থাকলে তার থেকে কিন্তু দূরে থাকবেন, সাবধানে থাকার চেষ্টা করবেন। তাহলে হেলথটাকে আমি একটু বড় করে বলার চেষ্টা করলাম। এই হচ্ছে তুলা রাশির বর্তমান বছরটি কেমন যাবে আমি একটা আন্দাজ দেওয়ার চেষ্টা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন। নমস্কার, ভালো থাকবেন।